অন্যদিকে আরজিকর কাণ্ডে নানা পদক্ষেপ তো নানা দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। রাজ্য প্রশাসনের একটা পদক্ষেপে চমক বলবো আমরা, তার কারণ সন্দীপ ঘোষের আমলের অনিয়মের অভিযোগের তদন্তে রাজ্য সিট গঠন করেছে। আইজি প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিটের অন্য 3 সদস্য আইপিএস ওয়াকার রাজা, সোমা দাস মিত্র এবং ইন্দিরা মুখোপাধ্যায়। 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সিবিআই তদন্তের মধ্যে এই সিট গঠন ঘিরে খুব স্বাভাবিকভাবেই বিতর্ক সামনে এসেছে। সন্দীপ ঘোষ ঘিরে একের পর এক অস্বস্তির মুখে পড়ে রাজ্য প্রশাসন। দলের অন্দরেও সন্দীপকে আশ্রয় দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। বিতর্কের মধ্যেও সন্দীপের পাশেই মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। আরজিকর থেকে সরালেও ন্যাশনালে অধ্যক্ষ হওয়ার সেই সিদ্ধান্তের কথা আমরা জানতে পারি। শুক্রবার থেকে টানা সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে এই সন্দীপ ঘোষ। স্বাস্থ্য ভবন সূত্রে যে খবর আমরা পাচ্ছি তা হলো সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছে সিবিআই। চিঠির প্রেক্ষিতে ছুটির মধ্যেও নথি জোগাড়ে স্বাস্থ্য ভবন ব্যস্ত রয়েছে। সিবিআই এর হাতে নথি যাওয়ার প্রস্তুতির মধ্যেই সিট গঠনে তাই প্রশ্ন উঠছে। আরজিকর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় এবার সিট গঠন করলো লালবাজার। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধরপাকড় চলছে। তার মধ্যেই তদন্তে গতি আনতে 15 জন সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গড়ল পুলিশ। গুন্ডা দমন শাখার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন কলকাতা পুলিশের। সবজি দাম নিয়ন্ত্রণে আজ নবান্নে বৈঠক। আলোচনা হতে পারে ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে। মুখ্য সচিব, টাস্কফোর্সের সদস্য সহ বৈঠকে আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের সংগঠন উপস্থিত থাকবে বলে জানতে পারা যাচ্ছে। এই আরজিকর কাণ্ডে একমাত্র ধৃত এখনো পর্যন্ত সঞ্জয় রায়। জেরায় কি মিথ্যে কথা বলছেন, এই বিষয়টা জানতে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করাতে চলেছে সিবিআই। কারণ এই টেস্ট করলে সে বিষয়টা সামনে আসবে। ঘটনার দিন বা তার আগে সঞ্জয়ের গতিবিধি কি ছিল, এই গোটা বিষয়টা মানে এই গোটা খুঁটিনাটি বিষয়গুলো জানতে চাইছেন গোয়েন্দারা। জানা খুব দরকার। তার কারণ তিলোত্তমা ধর্ষণ খুনে এখনো বেশ কিছু জায়গায় ধোঁয়াশা, কনফিউশনস রয়ে গিয়েছে। আর সেই ধোঁয়াশা কাটাতে এদিন আরজিকরের পাশাপাশি নির্যাতিতার বাড়িতেও তদন্তকারীরা গিয়েছিলেন। তার কারণ যদি কোনো ক্লু সেক্ষেত্রে পাওয়া যায়, সে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআইকে অনুমতি দিল আদালত। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই পরীক্ষা হবে। পরীক্ষার সময় অভিযুক্তের রক্তচাপ, হৃদস্পন্দনের মতন সূক্ষ্ম বিষয় নির্ধারণ করা হয়, যা থেকে বোঝা যায় অভিযুক্ত সঠিক বলছে নাকি মিথ্যে বলছে। যদিও পলিগ্রাফ টেস্টে অভিযুক্তের দেওয়া বয়ান আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় না। পলিগ্রাফের পাশাপাশি সঞ্জয়ের মনস্তত্ত্ব জানতে ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টও করে সিবিআই। ঘটনার পর অভিযুক্তের হাবভাবের বিশেষ পরিবর্তন হয়নি বলে সূত্রের খবর। ঘটনার দিন সঞ্জয়ের গতিবিধি নিয়ে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। সঞ্জয় রায়ের গতিবিধি নিয়ে তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন ওই রাতে, অর্থাৎ যে রাতে তিলোত্তমার মৃত্যু হয়, তাকে খুন করা হয়, সেই রাতে ওই মেন বিল্ডিং বা এমার্জেন্সি বিল্ডিংয়ে একাধিকবার সঞ্জয় রায় ঢুকেছিল। কলকাতা পুলিশের তদন্তেও কিন্তু উঠে এসেছিল 3 বার সঞ্জয় রায় সেখানে ঢুকেছিল সন্ধ্যে থেকে রাতে ভোর 4টের মধ্যে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম 2 বার সে তার এক পরিচিত দাদা ভর্তি আছে এমনটাই দাবি করেছিল এবং সেক্ষেত্রে দেখা যায় সত্যিই সেই পরিচিত দাদার কাছে গিয়েছিল। যদিও তৃতীয়বার তার যাওয়ার উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। সেটা সিসিটিভি এবং যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেখান থেকে ইতিমধ্যেই প্রমাণিত। সূত্রের খবর, ওই দিন রাতে আরজিকর থেকে বেরিয়ে 2টি যৌনপল্লীতে গেছিল সে। অভিযোগ, যাওয়ার পথে রাস্তায় এক মহিলাকে বিরক্ত করে। পরে আরজিকরে ফিরে পৌঁছে যায় ট্রমা কেয়ারের অপারেশন থিয়েটারে। সেখান থেকে এক বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলে। এরপর পৌঁছে এমার্জেন্সিতে, তারপর সেমিনার হলে। সকালে তিলোত্তমার দেহ উদ্ধারের পর এক দিদিকেও ফোন করে সঞ্জয়। ঘটনার আগে এবং পরে অভিযুক্ত যেসব রাস্তা দিয়ে গেছিল সেই সব জায়গার সিসিটিভি ফুটেজ আগেই সংগ্রহ করেছিল পুলিশ। সেই ফুটেজ নিতে সোমবার লালবাজারে যায় সিবিআইয়ের একটি দল। সব মিলিয়ে ঘটনার দিন সঞ্জয়ের প্রত্যেকটা গতিবিধি খুঁটিয়ে দেখছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। একদিকে যেমন তারা গত 1 মাসের ডিউটি রোস্টার চেয়ে পাঠিয়েছেন আরজিকর কর্তৃপক্ষের কাছ থেকে, তারা জানতে চান একদিকে সিসিটিভি ফুটেজ তারা গত 1 মাসে মিলিয়ে দেখছেন, অন্যদিকে এই ডিউটি রোস্টার দেখে জানতে চান যে সঞ্জয় রায়ের গতিবিধি কি, তিলোত্তমার ধারে পাশে সে এর আগেও যাওয়ার চেষ্টা করেছিল কিনা। এবং সেই কারণেই নিরাপত্তা রক্ষীদের বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। তথ্য অনুসন্ধানে আরজিকরে যায় সিবিআই টিম। এর পাশাপাশি সোমবার দ্বিতীয়বারের জন্য তিলোত্তমার বাড়িতে যান তদন্তকারীদের অন্য একটি দল। সেই দলে ছিলেন সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর।
কিছু বক্তব্য যাচাই করতে তারা তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। অন্যদিকে সোমবার ফের সিবিআই দপ্তরে হাজিরা দেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পরপর 4 দিন সন্দীপকে তলব করে তদন্তকারী আধিকারিকরা ঠিক কী জানার চেষ্টা করছেন তা এখনও স্পষ্ট নয়। সিজার, সুশোভন, অনন্তের রিপোর্ট, TV9 বাংলা।